হ্যালো বন্ধুরা। তো লাস্টে যে আমার মডেল রুমের ভিডিও, সেখানে কমেন্টের বন্যা বয়ে গেছে ভাই, যে দিদি এনটিপিসি প্রিপারেশন কি করে করব। আর আমার মেসেঞ্জারেও মেসেজে পুরো ভর্তি হয়ে গেছে, ইনস্টাগ্রামেও ভর্তি হয়ে গেছে, দিদি এনটিপিসি প্রিপারেশন কি করে করব। তো আজকের ভিডিওটা তার জন্যই। লেটস গেট স্টার্টেড। ফার্স্টেই আমি একটা মোটিভেশনাল লাইন দিয়ে শুরু করছি যে ভাই, যদি আমি আমার মতো মিডিওকার স্টুডেন্ট পেয়ে থাকে এই জবটা, তোমরা প্রত্যেকে পাবে। চলো শুরু করা যাক। তো ফার্স্টে আমাদের জানতে হবে যে এই এক্সামটা ক্র্যাক করতে গেলে আমাকে কি কি চ্যাপ্টার কমপ্লিট করতে হবে। তো তার জন্য তোমরা গুগলে সার্চ করলে কি কি চ্যাপ্টার দেখে নিলে। এনটিপিসিতে মূলত তিনটে ভাগ থাকে: ম্যাথমেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স আর হচ্ছে জিকে। তো ফার্স্টে ম্যাথমেটিক্স দিয়ে স্টার্ট করছি। আমাদের সময় এনটিপিসিতে বোধহয় 25টার মতো চ্যাপ্টার ছিল। তো আমি ডিভোশন ইনস্টিটিউট ইউটিউবের চ্যানেল আছে, তো ওখান থেকে ম্যাথসের যে শর্ট প্রসেস সেইগুলো আমি দেখে নিয়েছিলাম। এক একটা ভিডিও হয়তো 50 মিনিটের করে, আমি 2x স্পিডে দেখে নিয়েছিলাম। আমার 20 দিন মিনিমাম লেগেছিল। তো আর যাদের বেসিক নলেজ নেই তারা রোজ একটা করেই ভিডিও দেখবে, হয়তো কমপ্লিট হতে 2 মান্থস লাগবে। কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, কনসিস্টেন্সি কিন্তু বজায় রাখতে হবে ভাই। তো ভিডিওটা কমপ্লিট করলে আর সাথে সাথে কি করবে, মক টেস্ট দেবে। তুমি যেই নিয়মই অঙ্কের প্রসেস জানো না কেন, ব্রড নিয়ম আমরা জানি সাধারণত, আমরা 9-10-এর অঙ্কের তো বড় প্রসেসই করেছি, ওরকম বড় প্রসেসই করবে। হয়তো তোমার এক্সামে তুমি মানে হয়তো 10টা অঙ্ক অ্যাটেন্ড করতে পারলে, তাই করবে, হাল ছাড়বে না, 10টা অঙ্কই অ্যাটেন্ড করবে। কিন্তু এটা মাথায় রাখবে, তুমি যে শর্ট প্রসেসটা শিখেছো সেই শর্ট প্রসেসটা কতটা অ্যাপ্লাই করতে পারছো। তুমি শর্ট প্রসেস ভিডিওটা দেখলে, পরের দিন মক টেস্টে সেটা অ্যাপ্লাই করতে পারলে না, তখন তুমি কি করলে, মক টেস্ট অ্যানালাইসিস করার পর একটা খাতায় লিখে নিলে যে আমি শর্ট প্রসেসটা শিখেছি কিন্তু অ্যাপ্লাই করতে পারিনি। তো ওটা লিখে নিলে, ওটা বারবার মেমোরাইজ করবে। এরপর হচ্ছে ম্যাথস হয়ে গেল, এবার হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স। জেনারেল ইন্টেলিজেন্স এনটিপিসিতে দেখে নিলে কি কি চ্যাপ্টার। আমি বেসিক্যালি কোনো বই ফলো করিনি, আমি মক টেস্ট দিতাম। মক টেস্টে তো জিআইয়ের কোশ্চেন থাকেই, সেগুলো সলভ করতাম বড় প্রসেসেই। আর কি করতাম, যে জিআইয়ের যে ভিডিও আছে, দীপক স্যারের ভিডিও, তো ওই দীপক স্যারকে আমি ফলো করতাম, রোজ একটা করে ভিডিও আমি দেখতাম। কিন্তু আমি কি করতাম, ইউটিউবে ভিডিও শুধু দেখেই যেতাম না, আমি একটা টেবিল চেয়ারে বসতাম, ওই খাটের মধ্যে শুয়ে শুয়ে আমি কিন্তু দেখতাম না। আমার প্রসেসটা যদি ফলো করো তাহলে তোমার ইউটিউব ভিডিও দেখেও লাভ হবে। তো আমি একটা টেবিল চেয়ারে বসতাম, খাতা পেন নিতাম, ইউটিউবে একটা করে কোয়েশ্চেন আসতো, আমি ইউটিউবের ভিডিও পজ করে দিতাম।